দর্শক, এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন ইসলামী ব্যাংকে ডাকাতি কারা করছে, ডাকাত কারা। এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিন, সর্বোচ্চ পরিমাণে শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করুন। ভিডিওটি দেখুন। নোয়াখালীর বেগমগঞ্জে গোপালপুর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ও জামায়াত কর্মী আশফাক ইয়াসিনের বিরুদ্ধে গ্রাহকের প্রায় 2 কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। এমন খবরে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা বিভিন্ন গ্রাহকের। এদিকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, যাদের সঠিক কাগজপত্র আছে তারা টাকা ফেরত পাবেন, বাকিদের টাকা ফেরত পেতে হলে নিতে হবে আইনের আশ্রয়। মিজানুর রহমানের তথ্য, জয় ভূঁইয়ার ছবিতে প্রতিবেদন। নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর বাজারে 2019 সালে ইসলামী ব্যাংক এজেন্টের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালু করেন সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের জামাত কর্মী ইশফাক ইয়াসিন। শুরু থেকে তেমন কোনো অনিয়ম কারো চোখে ধরা না পড়লেও সম্প্রতি গ্রাহকরা ব্যাংকে গিয়ে তাদের হিসেবে গরমিল দেখতে পান। আস্তে আস্তে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাংকে গ্রাহকরা খোঁজ নিয়ে দেখেন তাদের হিসেবে বেশ গরমিল। ভুক্তভোগীরা বলছেন, ইশফাক জামাতের সঙ্গে যুক্ত থাকার কারণে এলাকার মানুষের সাথে সখ্য ছিল। এই সুযোগে সে নিজের বানানো জমা স্লিপ দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জমা নিয়ে আত্মসাৎ করেন। এখন ব্যাংক আইছি, ব্যাংক আলাদা টাকা মারি দিতে আমার ছেলে কত কত টাকা দিতে আমি টাকা লাগি বছর বছর বা কিছু করবো, এই জন্য একটা আশা ব্যবসা করছি। এখন আমার টাকা টুকে গুলা লই এটা চলে গেছে। ফার্স্টে যে ফিঙ্গারের ছাপটা দিতে ওই টাকা তোদের আসে না, কম্পিউটার আসে না, তখন হেরা যে হেদের আঙ্গুল দিয়ে দিয়ে আবার আরেক ছাপ দিত। এ নিয়ে ইসলামী ব্যাংক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার জানান, এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কি পরিমাণ টাকা লোপাট হয়েছে তার হিসেব বের করা হয়েছে। ক্ষতিটা কি আছে, কি ধরনের অনিয়ম হয়েছে, এগুলো একটা অ্যাসেসমেন্ট করে করার পরে আমাদের হেড অফিস যেহেতু জানে, হেড অফিস জনাবিশ মিলে একটা সিদ্ধান্ত হবে। ওনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, ওনার এমপ্লয়ি যারা জড়িত থাকে ওদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, ওনার বাড়িগুলোর সম্পদ আছে। এরপর বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী সিদ্ধান্ত হবে। ভুক্তভোগী কেউ টাকা ফেরত পাওয়ার জন্য মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কাদের কত টাকা মিসিং হয়েছে সে বিষয়গুলো আমরা নিশ্চিত হয়ে পরবর্তীতে আপনার অভিযোগ দিলে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে ব্যাংক এগুলোর সলিউশন দেবে। পাশাপাশি আমরাও আশ্বস্ত করেছি যে এই সংক্রান্তে যদি কখনো কোনো দিন কোনো সময় কোনো গ্রাহক আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। ব্যাংক সূত্রে জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইসলামী এজেন্ট ব্যাংকে প্রায় 10 কোটি টাকা ফিক্সড ডিপোজিট এবং 3000 গ্রাহকের আরও 8 কোটি টাকা জমা আছে। আল ইমরান। এখন বুঝতে পারলেন তো ডাকাত কারা, ব্যাংক ডাকাতি কারা করে। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, বাংলাদেশে সারা বাংলাদেশের যতটা এজেন্ট ব্যাংকিং আছে ইসলামী ব্যাংকের, সব এজেন্ট ব্যাংক জামাত নেতাকর্মীদের দখলে। সব এজেন্ট ব্যাংকিং শুধু তাদেরকে দিয়েছে এবং তারা প্রায় এজেন্ট ব্যাংকিং থেকে টাকা তুলে জনগণের টাকা তুলে পালিয়ে যাচ্ছে। দ্রুত সচেতন হন। আপনি যদি একজন এজেন্ট ব্যাংকিং গ্রাহক হয়ে থাকেন, এজেন্ট ব্যাংকিং ইউজ করে থাকেন, যদি ওখানে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে দ্রুত চেক করে দেখুন এবং পদক্ষেপ নিন। ধন্যবাদ সবাইকে।